থাকেন। ব্যাসদেব সমস্ত গ্রন্থ লিপিবদ্ধ করে মনে মনে ভাবছে যে আমি সব ভগবানের লীলা শেষ করে দিয়েছি। ভগবান মনে মনে চিন্তা করলেন, ভগবান কৃষ্ণ, ব্যাসদেব তুমি সব গ্রন্থ লিখে আমার সব লীলা শেষ করেছো, তাহলে দাঁড়াও। ব্যাসদেব সরোবরে স্নান করতে নেমেছে। হঠাৎ করে একটা পাখি, ছোট্ট একটি টুনি পাখির মতো পাখি, ও বারে বারে ওই সরোবরের মধ্যে ব্যাসদেব যেখানে স্নান করে সামনে গিয়ে ডুব মারে, আবার উঠে গিয়ে বালুকার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। যখনই গড়াগড়ি দিচ্ছে একে একে শতবার এরকম করছে। ব্যাসদেব জিজ্ঞাসা করেছে, ও পাখি, এ কি তোমাকে এত সময় ধরে এই ব্রহ্ম মুহূর্তে দেখছি তুমি সরোবরে নেমে এই বিশাল সরোবরে তুমি নামছো আর উঠছো, আবার বালুকায় গড়ি দিচ্ছ কেন? বলছে আমি এই সরোবর এইভাবে জল নিয়ে নিয়ে বালুকার মধ্যে ঢেলে ঢেলে সরোবর শুকিয়ে ফেলবো। ব্যাসদেব বলছে, হা, হেসে দিয়েছে পাখি, এত বড় সরোবর ওই এক ফুটা জল সিঞ্চন করতে করতে কি তুমি শুকাতে পারো? পাখি হেসে দিয়ে বলছে, পারবো না মানে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত মহিমার যে ভগবান, তার লীলা যদি ব্যাসদেব শেষ করতে পারে, আমি ওই সরোবর শুকিয়ে দিতে পারবো। ব্যাসদেব দুটি চোখের জল ছেড়ে দিলেন। পাখি, ও পাখি, তুমি আমার দিব্য জ্ঞানের প্রদীপটা প্রজ্বলিত করে দিয়েছো। আমি এতদিন অহংকারের বশীভূত হয়ে ভগবানের লীলায় আমি শেষ করেছি এ কথা ভেবেছিলাম, আজ জানলে আমি কিছু নয়। সেজন্য বললেন অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে নারে সীমা। আমি সেই ধর্মের অনুসারী। নারদ ব্যাসদেব যেখানে যে ভগবানের গুণকথা লিপিবদ্ধ করতে পরাভূত হয়ে গেছে, আর এই সনাতনে জন্মগ্রহণ করে দু চারখান গ্রন্থ পড়ে কেউ কি এই সনাতন সম্বন্ধে জানা সম্ভব? সম্ভব হতে পারে? কিছুতেই সম্ভব না। তাহলে বই না পড়েও জানা কিছুটা জানা যায়, যদি সে ভগবানে আত্মসমর্পিত চিত্ত থাকে। আত্মসমর্পিত চিত্ত ভিন্ন, ভগবত কৃপা কারো প্রতি ঘটে না। তো আজকে ব্যাসদেব চিন্তিত, আমি যে ভাগবতে লেখলাম, কিন্তু এই ভাগবত প্রচার করবে কে? প্রচারের বিষয় আছে না? আপনি 1000 লোকের রান্না করলেন খাওয়ার জন্য, কিন্তু যদি লোক একজনকেও নিমন্ত্রণও না করেন, তাহলে আপনার অন্ন কি শেষ হবে? পচে নষ্ট হবে না? তদ্রূপ ভাগবত লিখেছে, প্রচার করবে কে গো? প্রচার করার লোককে? এই যে মায়েরা বাবারা, সনাতন ধর্মটা কেমন একটু বুঝুন। বাঁচা পাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা। সনাতন ধর্ম আপনারা ভাবেন যে এটা অনেক কষ্টের ধর্ম না। সনাতন ধর্ম আপনাকে মানুষ করার ধর্ম। সনাতন ধর্ম আপনাকে বিবেকবান করে তোলার ধর্ম। সনাতন ধর্ম আপনাকে মনুষ্যত্বে পৌঁছাবার ধর্ম। সনাতন ধর্ম আপনাকে ভগবত ধামে নিয়ে যাওয়ার ধর্ম। একদিনে লীলা কথা কত বলবো জানেন? এই যে ধর্মে জন্মগ্রহণ করেছেন, এই ধর্মের যোগ্যতা কতটুকু জানেন? যদি আপনি শুদ্ধ ভক্ত হতে পারেন, ভগবানকে আপনার ডাকতে হবে না, ভগবানকে কাঁধে নিতে হবে না, ভগবানও তার ভক্তকে কাঁধে চড়ায়। কোথায়? চৈতন্য চরিতামৃতে লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, কাঁধে চড়ায়, কাঁধে চড়ে, করে ক্রিয়ারণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম।
সখ্য প্রেমে যদি ভগবানকে সখা রূপে যদি কেউ বাঁধতে পারে, সুবলকে যেমন, শ্রীরামকে যেমন ভগবান কৃষ্ণ কাঁধে চড়িয়েছিল, আজও যদি ভগবানকে কেউ ভালোবাসার মতো বাসিতে পারে, তাকে যদি ভালোবাসার দ্বারা বাঁধিতে পারে, কেউ যদি জীবনের তরি একটিবার ভগবানের চরণে গিয়ে আত্মসমর্পিত হয়ে বলিতে পারে, গোবিন্দ হে, আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম, আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম। ওরে আমার মন প্রাণ ওরে তোমার চরণে দিলাম, আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম, মুই আমার মন প্রাণ জয় শ্রী রাধে, সব তোমায় দিলাম, হরিবল হরিবল, আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম, আমি তোমার হলাম। আমার মন প্রাণে আমি তোমায় দিলাম, আমি আজ হতে গোবিন্দ, আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম। বলো তোমার চরণ বিনে আমার জগতে কি বাই আছে, তোমার চরণ বিনে জগতে কৃপা আছে, তোমার চরণ বিনে আমার কি আছে, আমায় কৃপা করে গ্রহণ কর, হরিবল হরিবল, চরণ বিনে আমার জগতে কি বাই আছে, ওই আমায় কৃপা করো, কৃপা করে আমায় গ্রহণ করো, বলো তোমার চরণ বিনে, তোমার চরণ
বিনে আমার কৃপা আছে, তুমি কৃপা করে আমায় গ্রহণ করো, আমায় গ্রহণ করো। বলো তোমার চরণে বিনে, তোমার চরণ বিনে আমার কি আছে, যদি এমন করি ভগবানকে, এই সনাতন ধর্মের ভগবানকে যদি এমন করি হৃদয়ে দুয়ারটা খুলে দিয়ে যদি কেউ ডাকিতে পারে না, এই জগতে ভগবান যে তার হয়ে যায়। তখন ভক্তের অধীন ভগবান হয়ে যায়। সেই ভক্ত ভগবানকে যাহা বলে ভগবান ভক্তের অধীন হয়ে সেই কর্ম করে। এটার নাম সনাতন ধর্ম। যে সনাতন ধর্মের ভগবান শুধু পূজা নেয় না, সে ভক্তকে পূজা দিতেও জানে। ওরে সে শুধু ভালোবাসা চায় না, সে ভালোবাসতেও জানে। হরি বল হরি বল। এটাই সনাতন ধর্মের মাহাত্ম্য গো। এটাই সনাতনের কৃষ্টি কালচার। যদি তোমার জীবনটাকে ভগবানের, যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তাহে করে আত্মসম। জীবনে যদি কোনো ভক্ত ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে, ভগবান তাকে দুহাত পাশরিয়া তাকে বক্ষে টানিয়া লয়। হরি বল হরি বল। এই সনাতনের বাস্তববাদী ছাড়া সনাতন ধর্মের যত কথা আছে সমস্ত বাস্তবের কথা, কোনো মিথ্যা কোনো কথা নেই। আজকে যিনরা আছেন একটা কথা আমাকে মিথ্যা প্রমাণ করুন। আপনার বোঝায় ভুল আছে, কিন্তু সনাতনে কখনো মিথ্যা কথা বলে না। সনাতনের জ্যোতিষ শাস্ত্রের আওতাভুক্ত একটা বই আছে, তার নাম পঞ্জিকা। নাম কি? পঞ্জিকায় লেখা আছে অমুক মাসের এত তারিখে অমাবস্যা। সেদিন কখনো চাঁদ উঠছে? অমাবস্যার মধ্যে চাঁদ উঠছে? আচ্ছা, যদি দিন লেখা আছে পূর্ণিমা, পূর্ণিমার দিন কোনো অন্ধকার হয়েছে? তাহলে একটা ছোট চটি বই, জ্যোতিষ শাস্ত্র, আরে শাস্ত্রও না, জ্যোতিষ শাস্ত্র, তার যদি তেজ এত হয় যে লেখা রয়েছে, এখন তো অনেক ধর্মে পঞ্জিকা বের করছে, আগে সনাতন ধর্ম ছাড়া কোনো পঞ্জিকা ছিল না। কি ছিল বলুন? তাহলে এই সনাতনের পঞ্জিকা যদি এটা দিতে পারে, তাই সনাতনের এই চটি বইতে যদি এই থাকে, তাহলে সনাতনে গভীরে ডুবলে পরে আরো কত কিছু আছে। রাধে রাধে। তো সনাতনের যদি পঞ্জিকার কথাই সত্যি হয়, তাহলে এই সনাতনকে যারা ভালোবেসেছে তার মুখের কথাও সত্য। কি যুবক বাবারা, একটিবার ভেবে দেখেছ? দেখো এই পঞ্জিকায় লেখা আছে নদীর জোয়ার ভাটা অমক নদীর এত কয়টা থেকে, যে নদীতে জোয়ার ভাটা দক্ষিণ দেশে চলে যাও, দেখবা ঘড়ি ধরে 1 মিনিট কোনো কম বেশ হবে না, সেই সময় জোয়ার আর সেই সময় ভাটা আরম্ভ হয়ে যাবে।
কি মিথ্যা বলছি বলুন? তাহলে যদি সত্য হয় তাহলে সনাতনের সবই সত্য। সনাতনের কি সত্য না মিথ্যা? সব সত্য তো। আর এই সনাতন সত্য, এই ধর্মে জন্মগ্রহণ করে এই ধর্মকে পরিত্যাগ করে যারা অন্য ধর্ম গ্রহণ করে, এগুলো কি? দাঁড়া, এগুলো কি? অর্থাৎ জানতে হবে যারা সৃষ্টিকর্তার সাথে, এগুলোর নাম রাখছি জাতীয় বেঈমান। কুকুরকে ভালোবাসা যাবে, কিন্তু যে সনাতনে জন্মগ্রহণ করে ধর্মান্তরিত হয়েছে তাকে ভালোবাসা যাবে না। বোঝা গেছে আমার কথাটা? কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে ভালোবাসতে কোনো নিষেধ নাই। একজন মুসলমান যদি ব্যাধিগ্রস্ত হয়, আপনি নিজের পকেটের টাকা দিয়ে তাকে চিকিৎসা করাবেন। যদি তার হেঁটে যেতে অসমর্থ হয়, কোলে করে নিয়ে হসপিটালে ভর্তি করবেন, তাতে আপনার পাপ হবে না, আরও পুণ্য হবে। কিন্তু যদি কোনো ধর্মান্তরিত ব্যক্তিকে যদি আপনি 1 টাকার উপকার করেন, আপনার 14 গোষ্ঠী নরকে যাবে। এইবার একটু বুঝে দেখেন আত্মীয় কেমন পাতাবেন। একটু না দিলে তো হয় না, আবার রাগ যেন কেউ হন না। কি কথাটা কি সত্য না মিথ্যা গো? হ্যাঁ, মনে থাকবে তো? জানবেন তো? একটা শুকুরের মুখ দেখা ভালো, কিন্তু যে সনাতনে জন্মগ্রহণ করে ধর্মান্তরিত হয়েছে তার মুখ দেখবেন না, ওই সময় অন্যদিকে তাকিয়ে যাবেন। কি কষ্ট হচ্ছে নাকি? ওই যে ওই পাশে ওই ভলিউমটার একটু কমাই আসেন, ওই ভলিউম কমাতে হবে। এত পুরুষ ছেলেই বাড়িতে, তাতেই যদি এইটুকু, আর যদি পুরুষ ছেলে না থাকে ওই লোক কেমন পারে রে বাবা। তো আজকে শুনুন, ব্যাসদেব চিন্তিত হয়ে গেছে যে আমার এই কথা প্রচার করবে কে। তাই এইবার সাধনা, এই যে মায়েরা বাবারা, ছেলে মেয়ে খালি জন্ম দিলেও হয় না, ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। যে পিতামাতা তার সন্তানকে ধর্ম আচরণ শিক্ষা না দিতে পারে, তার সন্তান জন্ম দেওয়া আর শৃগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া এক হয়ে যায়। সন্তান জন্ম দিলেই হবে না, আপনার সন্তানকে আপনার স্বধর্মটাকে জানাতে হবে, বুঝাতে হবে। কি কষ্ট হচ্ছে নাকি? বলবো না? আমি কিন্তু আমার কথা বলছি না। দেখুন, ভাগবতে সাক্ষ্য দিচ্ছে। এই ভাগবতের প্রারম্ভ থেকে মুখবন্ধে কি চমৎকার কথা আমাদের শিক্ষা দিয়েছে। জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, এই কারণে করলেন প্রভু ভাগবত পুরাণ। এই পুরাণ আদি কিচ্ছুর প্রয়োজন ছিল না, এতে কি হবে? ভজন যদি করত। কিন্তু জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, এই কারণে করলেন প্রভু ভাগবত পুরাণ। তাই আজকে দেখুন, ধর্মবিহীন মনুষ্য কি পশু তুল্য। পশুর যেমন হিতাহিত জ্ঞান থাকে না, যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার সেই ধর্মটাকে যদি প্রতিপালন না করে, সে জানিবে পশুর মতোই, তার সাথে কখনো বন্ধুত্ব এবং সখ্যত্ব গড়া উচিত নয়। আজকে কি করেছি? ব্যাসদেব সাধনা করছি। কিসের জন্য? আমার একটা পুত্রের প্রয়োজন, আমাকে একটা পুত্র দাও, যে পুত্রের দ্বারা যেন আমার এই অব্যক্ত কথা যেন ব্যক্ত হতে পারে, বিশ্ব জগৎ জীবের মুক্তির বার্তা, এই ভাগবতীয় কথা যেন প্রচার হতে পারে। হরি 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 বল, হরি বল, হরি 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 বল। আমাদের কয়টা মা বাবা ছেলেকে ভক্ত তৈরি করতে চাই বলুন? চোর বানাতে চাই, বদমাশ বানাতে চাই। ভগবানকে প্রণাম করি আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, বড় বদমাশ হয়। বদমাশ বোঝেন না? ভালো
পজিশনে চাকরি পেলে তো এমনি চোরে তো রাত্রে চুরি করে, তবু পরিশ্রম করে। আর এই পকেটে কলম লইয়া ভদ্রলোকরা আর রাতে চুরি করতে হয় না, এক খোঁচায় 2 কোটি মেরে দিতে পারে। অনেক মা বাবা বাসনা করে আমার ছেলে যেন ওই বড় চোর হয়, মানে দিনের বেলায় চুরি করবে। কিন্তু ছেলে ভক্ত হোক, একটু হরি নাম করুক, আমার মৃত্যু সময় যেন একটু মধুমাখা হরি নাম আমার কর্ণকুহুরে দিতে পারুক, এমন সন্তান চায় না আজকাল অধিকাংশ মা বাবা। হরি বল হরি বল। চাইলে সনাতনী জাতি ছেলেকে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনে দেয়, 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে বাইক কিনে দেয়, কিন্তু একখানা শ্রীমদ্ ভগবত গীতা কিনে দেওয়ার মতো মা বাবা খুব কম পাওয়া যায়। বলুন কয়জন মা দিয়েছেন মেয়েকে একখানা গীতা কিনে? মোবাইল বাবা না বললে গোপনে টাকা দিয়ে গোপনে মোবাইল কিনে দেয়, অথচ একখানা শ্রীমদ্ ভগবত গীতা কিনা দেওয়ার মতো মা বাবা খুব কম আছে। কি বাবা আছে? বেশি? খুব কম না? তাহলে বলুন আমরা আমার সন্তানকে কি ধর্ম আচরণ শিক্ষা দিতে চাই? আর ব্যাসদেব কি বলছে? চতুর্বিংশ অবতারের এক অবতার হয়েও আমাদের কারণে তার কোনো প্রয়োজন নেই জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। কি বলছে? স্ত্রী যেমন সন্তানকে বাবা ডাক শিখাবার জন্য স্বামীকে বাবা বলে, কি বলে না? মায়েরা কোনো কথা বলবে না বলে আমরা বলি নাই, বলেন নাই? ছেলেকে কোলে নিয়ে ছেলে কাঁদছে, এবার বলছে খোকা কেঁদো না, ওই যে বাবা আসতেছে। কার বাবা? খোকার বাবা না আপনার বাবা? কার বাবা? খোকার বাবা না? খালি মায়েরা না, আমার বাবারাও আছে। মা স্নান করতে গেছে, খোকাকে দিয়ে গেছে, তুমি একটু রাখো। এইবার খোকা কান্না জড়ছে, কয় খোকা সোনা কেঁদো না, ওই যে মা আসতেছে। কি বলে না? তো এখন মাটা কার? খোকার না আপনার? আমার। তাহলে যেমন স্বামী যেমন স্ত্রীকে মা ডেকে ওই মাতৃত্ব পরিচয় করিয়ে দেয়, ভগবান ওই অবতার হয়েও জগৎজীবকে শিক্ষার নিমিত্তে নিজে হয়ে হরি বলছে হরি, ধুলায় গড়াগড়ি যায়। হরি বল হরি বল। প্রত্যেকটা কথার দর্শন আছে, প্রতিটা কথা হাসলেও সনাতন ধর্মে হাসবেন, কাঁদবেন, নাচবেন, গাইবেন, আবার ধুলায় ধূসারিত হয়ে যাবেন। এটাই ভাগবতীয় কথা, এটাই সনাতনের কথা, এটাই সনাতনীয় শাস্ত্রের কথা, এটাই আমার মহাপ্রভুর কথা। সনাতনে কি নাই? সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। এত সহজ নয়, এজন্য আমাকে আনতে একটু লোকে ভয় পায়, কারণ আমার মুখে আবার বেড়া ঠেরা কম। ওই যে কালকে বলছি ভদ্রাসন যে বাবা তোমরা এমন লোকটারে আনছো টাকা দিয়ে কিনে বাস নিবার জন্য আইছো, কারণ ওরা প্রশ্ন করছে কায়দা মতো প্রশ্ন, আর প্রশ্ন করলে তো জবাব করতে হবে। যতটুকু জানি, যেটা জানি না বলবো জানি না, আমি সব জানি এমন তো কোনো কথা নয়। আমি কিচ্ছু জানার অধিকার নেই, এখনো কিচ্ছু জানতে পারি না। শুধু আমি জানি যে আপনাদের কৃপা হলে, যেমন ব্যাটারির চার্জ ফুরালে কারেন্টে জুড়ে দিলে আবার ব্যাটারিতে চার্জ হয়, যদি আমার ভক্তি কমে যায় সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখলে আবার পুনঃ ভক্তি আসবে নিশ্চয়। হরি বল। এই আমার দেহের চার্জ হচ্ছে আপনাদের চরণ ধুলি, এছাড়া আমার কোনো চার্জ নেই। আপনারা যা দেবেন তাই পাবেন। এইবার ব্যাসদেব যখন প্রার্থনা করছে, এইবার এদিকে 3 যুগে যে একই দেবতা একই রূপে ছিলেন, তিনি হচ্ছে কে? ভগবান শিব। শিব হচ্ছে পৃথিবীর সমস্ত বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব। শিব যা তত্ত্ব জানে, দেবলোকের কোনো দেবতাও জানে না। ভালো করে জানবেন, দেবলোকের কোনো দেবতা
জানেন। তো এইবার পার্বতী শিবের কাছে বায়না ধরেছে, বলছে কি, তুমি আমাকে আজকে একটু গোপন গুচ্ছ তত্ত্ব কথা শোনা। এই আপন গোপন কথা না কহিবে, যথা তথা আপনা আপনি হইবে সাবধান। আপনা আপনি হইবে সাবধান, যত্রতত্র গোপন কথা বলা যাবে না। আচ্ছা বলুন তো, এই যে আজকাল আমাদের বাজারে না, আমাদের বৃন্দাবনের বাবাজিরা আসলেও দেখি, নবদ্বীপের গোস্বামীগণ আসলেও দেখি, বাংলাদেশের একটু লাইসেন্স মার্কা গুরুদেব যারা, তাদেরও দেখি এরা পুঁটি মাছের বাগার মতো দীক্ষা দেওয়ার আগে পোস্টারিং করে দেয়, অমুক তারিখে দীক্ষাদান হইবে, যারা দীক্ষা নেওয়ার ইচ্ছুক তাহারা যোগাযোগ করিবেন। বুঝতে পারছেন? মালোপাড়ায় মালোরা যারা মৎস্যজীবী, যারা মাছ বিক্রি করে বাজারে, তো পুঁটি মাছ সবসময় তো বেচা কেনা হয় না। বাজারে যখন কেনে না, যখন দেখেছে পেট ফুইলে উঠছে, এই সময় ডালি লইয়া গ্রামে ঢোকে, কয় এই মাছ কিনবেন নাকি, পুঁটি মাছের বাগে একেবারে সস্তা। কি এইরকম করে না কি মৎস্যজীবী যারা, কি যায় কিনা গ্রামে? কথা বলেন না কেন? তো অ্যাডভার্টাইজ দিয়ে দীক্ষা দেওয়া মানে ওনার কাছে কেউ যাবার চায় না, অ্যাডভার্টাইজ দিয়ে শিষ্য করে, খালি পয়সার দান দেয়, কিন্তু ভগবত তত্ত্ব উপলব্ধি করাবার নয়। অ্যাডভার্টাইজে কখনো দীক্ষা হয় না। তত্ত্ব অতীব গোপন, অতীব নিখুঁত, অতীব গোপন হইতে গোপন। এজন্য গুরু মাতান চাঁদ বলেছেন, মন রইয়াছে মনের দেশে, বেহুশে আসে না মন, সাধন বসে প্রেম রস। মনেরও আর একটা মন আছে। একটা মানুষের দুটো দেহ। কয়টা দেহ বলতে পারবেন? দুটো কি কি? একটা স্থূল আর একটা সূক্ষ্ম। আত্মার দেহটা সূক্ষ্ম আর এই জড় ভৌতিক দেহটা স্থূল। তাহলে একটা মানুষের যদি দুটো দেহ হয়, প্রতিটা ব্যক্তির জানিতে হবে, এই তত্ত্বটাকে অবলোকন করতে হবে যে সনাতন ধর্মের তত্ত্বটা প্রতিটা জীবের প্রতি পদে পদে একান্ত। সনাতন ধর্ম শুধু সনাতনীদের জন্য না, সনাতন ধর্ম পৃথিবীর সমস্ত মনুষ্য জাতির জন্য সনাতন ধর্ম প্রয়োজন আছে। সনাতন ধর্ম পৃথিবীর সমস্ত মানুষের কথা বলে, একক সনাতনের কথা বলে না। এই যে চিঠি লিখেছেন, চিঠিতে লাস্টে কি দিয়েছেন পোস্টারে? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত। কি বলেন? লেখা হয় কি না? লেখেন নাকি যে খালি সনাতনীদের নিমন্ত্রণ? আপনারা কি লিখেছেন? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত। তাহলে সনাতন ধর্ম কথা বলে মানুষের কথা, সনাতন ধর্ম কথা বলে জীবের কথা, সনাতন ধর্ম কথা বলে পৃথিবীর সমস্ত জীবের মঙ্গলের কথা। এটার নামই সনাতন ধর্ম। রাধে রাধে। কষ্ট হচ্ছে নাকি? আর একটু সময় আলোচনা করবো না বন্ধ করে দেবো? হ্যাঁ কি করবো? আর একটু করবো? বসা বাবারা কি বলে? করবো কি? তা হাত তুলতে কি ব্যথা নাকি? একটু হাত জোরে উঠানো যায় না? হরি নামে হাত না তুললে এই হাতের শক্তি একদিন নাও থাকতে পারে, সেদিন উঠাতে চাইলে উঠবে না। থাকিতে সময় অমন রসনা, একবার হরি বলে ডাকো না। তো আজ শিব ঠাকুর তো বেশিরভাগ পাহাড়ে জঙ্গলে থাকতেন। শিবের মতো ত্যাগী কিন্তু কোনো দেবতা নেই। আর শিব ঠাকুর এমন একজন ব্যক্তি, সবাই যাকে ঘৃণা করছে উনি তাকে গ্রহণ করছে। বৈষ্ণবের লক্ষণ কি জানে? সবাই যাকে ত্যাগ করবে তাকে বৈষ্ণব গ্রহণ করবে। এই যে সাধু বাবার, আবার কেউ রাগ হবেন না, আজকে সাধু একটু কম দেখতেছি না, আমারে দেখে তিলক একটু কম কাটছে।
কারণ ওই যে আমার আবার মুখ ভালো না, তো তিলক পরা দেখলে একটু বেশি বলি, তো সবাইকে বলি না, একটু শুনুন যারা ওই দলের তাগো বলি। আজকাল সমাজে 13 দিন নিরামিষ খাইয়া সমাজে যা ভাব নেয় যে মানে 19 বৈষ্ণবের সুরে মন কাঠি, কি এরকম আছে কি না? মানে ওনার কাছেই বসা যায় না, সর সর সর। কিন্তু বৈষ্ণবের লক্ষণ এটা নয়। শিব ঠাকুর পৃথিবীর সবাই যাহাকে ত্যাগ করছে উনি তাহা গ্রহণ করছে। আচ্ছা বলুন তো, সাপ দেখলে সবাই ভয় পায় না? চামড়া আপনারা ভালো মায়েরা বাবা এবার পূজায় দুর্গা পূজা করছেন না? এই দুর্গা পূজায় কিছু লোক আছে দেখবেন, আবার এইবার রাগ হইবেন না, দুর্গা পূজার সময় জগৎজননী মা, আমাদের জগৎজননী মা না? হ্যাঁ সত্যি তো। এখন তো এইরকম করবা না, একটু পরে যেন আবার আউরা ঝুল দেন না, কারণ আমি জানি এখন বললেই আপনাকে দলে পড়ে যাবে। আচ্ছা জগৎজননী মা যদি হয়, মা কি সন্তানের উপরে না নিচে? মা সবার উপরে। আচ্ছা পুজোর সময় দুর্গা পূজার জন্য শাড়ি কিনেন 320 টাকা 200 টাকার, আর বোর জন্য শাড়ি কিনেন 12,000 টাকার। এখানে পুনামটা কিটা পায়, মা দুর্গা না বউ? সত্য কথা বলবেন। কথাটা বুঝতে পারছেন? তাহলে আমরা কি মায়ের সামনে যেতে হয় সন্তানের দিনহীন কাঙালের বেশে, জগৎ জননী মা, আর সেখানে আমি রাজরানী সাজছি, আর মাকে কি করছি? যদি তুমি মাতৃজ্ঞানেই তাকে ভক্তি করো তাহলে সেখানে তাকে যা দেবে তার চেয়ে নিম্ন দামের বস্ত্রখানা পরিধান করে তার সম্মুখে যেতে হবে। আর তুমি বউকে 12,000 টাকা দামের শাড়ি দিতে পারো, আর মা জগৎজননী মা বলছো আহ কেদে মা আমারে ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি। যাবার সময় তো কম চাই না, দেশটা কি দিয়েছটা কি? তো সবার চেয়ে ত্যাগী ব্যক্তি হচ্ছে ঠাকুর শিব। শিব ঠাকুরের মতো কোনো দেবতা ত্যাগী নয়। সর্পকে অলংকার রূপে গলে জড়িয়ে নিয়েছে। আজকাল তো চামড়ার বেল্ট, আর ওই বাঘের ছাল পরেছে, সাপ দিয়ে বেঁধে রেখেছে, ওটা বেল্ট। আপনি এত পোশাক আদি পরছেন, সে ভস্য রাশি গায়ে মাখছে, তাও শ্মশানের ভস্য। শিবচর এই চাঁদের চর এই অঞ্চলে আবার একটু ওষুধ নিয়ে বাড়ি মাতামাতি করে। শিব ঠাকুরের ঘরে উঠাবেন না, কারণ ওই শ্মশানে ছাই মাখা লোক তো। আবার তো শিবচর এই দেখি এবার শিব ভক্ত বেশি। তুমি শ্মশানে একজন গেলে, একজন মরলে পরে সেই অসহ্য অবস্থায় আপনার বাড়ি আসা যাবে না। গুরুদশার ব্যক্তি বাড়ি আসলে ঘরে ঢুকলে সব হবে, ওই তার চেয়ে তো শিব ঠাকুরের বড় অসহ্য, কারণ ও সারা জীবনই শ্মশানের ভস্য মেখে গায়ে রয়েছে। ওই শিব ঠাকুরের পারলে একটু বাইর করে দাও। কি বাবা মিথ্যা বলছি? এই সত্য না মিথ্যা? ধর্ম করেন না, চোখ বুঝা ধর্ম করেন, চাইয়ে দেখেন না ধর্ম কি। হিংসা করেন, হিংসুক হয়ে ধর্ম করেন, চোখ একটু তাকাইয়ে দেখেন যে ধর্ম কোথায়। আপনি খাচ্ছেন অমৃত, আর আমার শিব ঠাকুর বিষের পেয়ালাকে গ্রহণ করলেন। একদিন সমুদ্র মন্থনের কালে সব দেবতা সবাই অমৃত খেলে, একমাত্র বিষ খেলেন পঞ্চানন। এই শিব তত্ত্ব সম্বন্ধে এখন যদি বলতে যাই, আমাকে 1 মাস না 1 বছর বলতে দিলেও শিব তত্ত্ব শেষ হবে। এটা জেনে রাখবেন। এজন্য কোথায় কি বলবো, মানে একবার মন খেপে গেলে বাবা শেষে আর বন্ধ করতে ইচ্ছা চায় না। ওরা আমাকে পথে নিয়ে রাগারাগি করে, আপনি চালু করলে আর শেষ করেন না, এত সময় বসিয়ে থাকা যায়? আমি বলি বাবা আমার তো কোনো কায়দা নাই, মেশিন যে চললে আমি বন্ধ করতে পারি না। এইবার দেখুন শিব ঠাকুর সর্বত্যাগী, নিরজনে বসে
এইবার পার্বতী বলছে, ঠাকুর আমাকে একটু গোপন এই গুহ্য কথা, তত্ত্ব কথা বলা যায় না? শিব ঠাকুর বলছে, দেখো না না, তোমাকে বলা যাবে না। বলছে, কেন? বলছে, তোমরা নারী জাতি, তোমাদের অলসতা বেশি। ওমা, আপনারা না, কিন্তু আবার আপনারা রাগ করবেন না, নারী জাতির এখন অলসতা বেশি। ঢেকিও নেই, ধান বানাও নেই, কাকে জ্বলানাও নেই, যত সুখ পাচ্ছে তত শয়তানের জাহাজ হচ্ছে। স্বামীর প্রতি টান যেমনি সন্তান সন্ততি পায় তেমনি। এত বড় একটা শিব ঠাকুর যে শ্মশানবাসী, পার্বতী তাকে কত শ্রদ্ধার সহিত তাকে দর্শন করেছে। দুর্গাপূজা করেছ না? যে মায়েরা দুর্গাপূজা করে অঞ্জলি দিয়েছ, এই দুর্গা তত্ত্ব সম্বন্ধে একটু জানো না। যদি জেনে থাকতা তাহলে আজ সমাজে স্বামীকে ঝাঁটার বাড়ি, স্বামীকে অকথ্য ভাষায় বকা, স্বামীর প্রতি অন্যায় অবিচার, এটাই সমাজে হতো না যদি দুর্গাপূজা বসত। কারণ এই দুর্গা একদিন স্বামী নিন্দা না সইতে পেরে দক্ষালয়ে নিজের প্রাণ বিসর্জন করেছিল।